চলতি বছরের জুলাই থেকে সিলেট সিটি কর্পোরেশন সিসিক পানির বিল বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই ইস্যুতে অনেকেই নেমে এসেছেন রাস্তায়। নগরীর বিভিন্ন স্থানে পালন করছেন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। এমন পরিস্থিতিতে সোমবার ১৩ ডিসেম্বর নগর ভবনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সিসিক কাউন্সিলর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মেয়রের প্রতি কাউন্সিলররা নিম্ন ও মধ্য আয়ের মানুষের কথা বিবেচনায় দিয়ে পানির বিল কমানোর দাবি জানান। তবে এ বিষয়ে আজ সোমবার কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সিসিকের সাধারণ সভা ডেকে নতুন সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মেয়র আরিফ। জানা যায়, গত ২১ জুন সিলেট সিটি কর্পোরেশনের সিসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নগরীতে মাসিক পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত হয়। সেই সভায় যা কার্যকর করা হয় ১ জুলাই থেকে। কিন্তু পানির বিল বৃদ্ধির বিষয়টি সিসিক গণবিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানায় গত ২ সেপ্টেম্বর। এরপর থেকে বাড়তি পানির বিল ঘিরে জল ঘোলা হচ্ছে সিলেটে। সম্প্রতি পানির বিল বৃদ্ধির প্রতিবাদের আন্দোলনে লেগেছে নতুন হাওয়া। করোনা পরিস্থিতিতে নানামুখী সংকটে পড়া মানুষ বাড়তি বিলের বোঝা টানতে নারাজ। নগরবাসীর ক্ষোভ নিয়ে গত ৯ ডিসেম্বর siletview24.com সিলেট পানির বিল নিয়ে ঘোলা হচ্ছে জল শীর্ষক সংবাদ প্রকাশ করে। এরপর এ নিয়ে আলোচনায় নতুন মোড় দেখা যায়। সংবাদ প্রকাশের পর সিসিক সূত্র জানায়, নগরবাসীর ক্ষোভের বিষয়টি অবহিত হয়ে পানির বিল নিয়ে সিসিকের সাধারণ সভায় নতুন করে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। সেই সাধারণ সভা এখনও অনুষ্ঠিত হয়নি। তবে এরই মধ্যে সোমবার সিসিক কাউন্সিলের অনুরোধে জরুরি বৈঠকে বসেন মেয়র আরিফ। বিকাল ৩টার দিকে নগর ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কাউন্সিলররা নিম্ন ও মধ্য আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে পানির বিল কমানোর দাবি জানান। তাদের দাবির মুখে মেয়র আরিফ বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পেরেছি বৃদ্ধি করা পানির বিল নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন। কিন্তু আমরা অন্যান্য এলাকার সঙ্গে তুলনা করে সিসিকের একটি সাধারণ সভায় সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু গত কয়েক বছরে ৮ থেকে ১০ বার বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটি মেশিনারিজের দাম বেড়েছে, সব কিছু মিলিয়ে পানির দাম বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও ঢাকা সহ অন্যান্য সিটিতে সরকারের কোটি কোটি টাকা ভর্তুকি দেয়, কিন্তু সিলেট সিটিতে ট্যাক্সের টাকা থেকে দিয়ে অনেক কিছু পরিশোধ করতে হয়, তাই বাড়ানো হয়েছে পানির বিল। তিনি বলেন, এই অবস্থায় যখন বিষয়টি পুনর্বিবেচনার দাবি এসেছে, তাই বিজয় দিবস উদযাপন শেষে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সাধারণ সভা ডেকে এ বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়র বলেন, যাদের ২০০ টাকা করে পানির বিল, তাদের কাছেও ১০ থেকে ১৫ বছর ধরে বিল বকেয়া। অনেকেরই রয়েছে অনুমোদনহীন লাইন। এছাড়াও অনেকে নিজের লাইন থেকে ভাড়াটেদের ৮ থেকে ১০টি পর্যন্ত অবৈধ লাইন দিয়েছেন, কিন্তু সিসিককে দিচ্ছেন মাত্র একটি লাইনের বিল। এদের বিরুদ্ধে আমরা শীঘ্রই কঠোর অভিযানে নামব। তাদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। আরিফুল হক চৌধুরী আরও বলেন, যারা নিয়মিত বিল দিয়েছেন, যারা বিল দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি। অবশ্যই তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। কিন্তু যারা পানির বিল বছরের পর বছর বকেয়া রেখেছেন, তারাই মূলত আন্দোলন করছেন, মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন। উল্লেখ্য, সিলেট মহানগরীতে দৈনিক পানির চাহিদা প্রায় ৮ কোটি লিটার, কিন্তু সিসিক প্রায় ৬ কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম হয়। কুশিঘাটস্থ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত ৪২টি গভীর নলকূপের সাহায্যে পানি উত্তোলন করে সরবরাহ করা হয়। গত ২ সেপ্টেম্বর সিলেটের স্থানীয় একটি পত্রিকায় পানির বিল বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তি দেয় সিটি কর্পোরেশন সিসিক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই থেকে পানির বিল বৃদ্ধির বিষয়টি কার্যকর হয়েছে। আবাসিক সংযোগে প্রতি মাসে আধা ইঞ্চি ডায়ামিটারের ব্যাস লাইনে বিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, পৌনে ১ ইঞ্চি ব্যাসের লাইনে বিল ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা এবং ১ ইঞ্চি ব্যাসের লাইনে ১,০০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৪০০ টাকা থেকে ৮০০ টাকা। এছাড়া ১ ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ১,৫০০ পরিবর্তে ২,২০০ টাকা, প্রাতিষ্ঠানিক গ্রাহকদের ক্ষেত্রে ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা এবং সরকারি গ্রাহকদের ক্ষেত্রে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়।